আর কয়েকদিন পরই রমজান মাস আসতেছে এবং আমরা রমজানের জন্য অনেক প্ল্যান থাকে যে আমরা নিজেদেরকে চেঞ্জ করে ফেলবো, অনেক ইবাদত করব, একটা নতুন মানুষ হব, কোরআন খতম দিব। কিন্তু দেখা যায় যে চোখের পলকে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে এবং তখন মনে হয় যে আয় হায়, রোজার মাসে তো কিছুই করলাম না। তো এই জিনিসটা মেজরিটি মানুষই ফেস করে থাকে এবং এটা ফেস করার ফান্ডামেন্টাল রিজন হলো যে আমরা রোজার জন্য, রমজানের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি না। লাইফে কোনো কিছু সাকসেসফুল হতে হলে সেই সাকসেসের জন্য আমাদের চেষ্টা করতে হবে, প্রিপেয়ার করতে হবে, প্ল্যান করতে হবে। আমরা যদি আমাদের পরীক্ষার কথাই চিন্তা করি, ও লেভেল বলেন বা ম্যাট্রিক পরীক্ষা বলেন, একটা স্টুডেন্ট যতই ভালো হোক না কেন, সে যদি পরীক্ষার জন্য প্রিপারেশন না নেয়, প্ল্যানিং না করে, সে কিভাবে ভালো রেজাল্ট করবে? লাইফে প্রত্যেকটা জিনিসই তাই। সো যদি তাই হয়ে থাকে তাহলে রমজানের জন্য এটা কেন ডিফারেন্ট হয়ে থাকবে? সো রমজানে আমাদের যদি পুরোপুরি এটার বেনিফিট পেতে হয়, এটার ফজিলত পেতে হয়, তাহলে আমাদের রমজান শুরু হওয়ার আগের থেকে সেটার জন্য আমাদের পরিকল্পনা করতে হবে, আমাদের প্ল্যানিং করতে হবে, আমাদের গোল সেট করতে হবে এবং আমাদের আগের থেকে প্র্যাকটিস শুরু করতে হবে। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ দেখি, উনি সব কিছুর জন্য প্ল্যান করছেন, উনি একটা প্রিপারেশন নিছেন। উনি যুদ্ধে যাওয়ার আগে প্ল্যান প্রিপারেশন ছাড়া উনি ফট করে যুদ্ধে চলে যান নাই। প্ল্যান করতে হবে, প্রিপারেশন নিতে হবে, চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে, এরপর আমরা আল্লাহর উপরে ভরসা করব। এবং রোজার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার জন্য অনেক প্রিপারেশন নিতেন। সো আজকের টপিক সেটাই যে আমরা 8টা স্টেপস নিয়ে আলাপ করব, যেটার মাধ্যমে আমরা রমজানের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবো, সো দ্যাট আমরা যখন রমজান আসবে আমরা আমাদের একটা গোল সেট করা থাকবে, আমরা নিজেদেরকে প্র্যাকটিস করে আমাদের ওয়ার্মড আপ অবস্থায় থাকবো, যেন আমরা রমজান আসা মাত্রই আমরা আমাদের ফুল ক্যাপাসিটিতে আমরা ইবাদত করা শুরু করতে পারি। সো আমরা এই টপিকটা এখন শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি সাহবিহি আজমাইন, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আম্মা বাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাস যে পেল এবং রমজান পাওয়া সত্ত্বেও যে আল্লাহ থেকে মাফ পেল না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে ফেলে দেবে। এবং অন দি আদার হ্যান্ড, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মানুষ রমজান পেল এবং সে রোজা রাখলো, ইমানের সাথে রাখলো, আল্লাহর থেকে সোয়াব পাওয়ার উদ্দেশ্যে রাখলো, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এখন ডিসিশন ইজ আওয়ার্স, আমরা কোন গ্রুপে যেতে চাই? আমরা কি সেই গ্রুপে যেতে চাই যে যাকে জাহান্নামে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে, নাকি আমরা সেই গ্রুপে যেতে চাই যে রোজার ফজিলত পেয়ে, রোজা পেয়ে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব গুনাহ মাফ করে দিবেন? ইটস আপ টু আস। এবং আমাদের যদি এটার থেকে ফজিলত পেতে হয় তাহলে আমাদের আগের থেকে প্রিপারেশন নিতে হবে এবং সে কারণে আমরা এখন 8টা স্টেপস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যে 8টা স্টেপসের মাধ্যমে আমরা নিজেদেরকে প্রিপারেশন নিতে পারবো, গোল সেট করতে পারবো। এবং ফার্স্ট পয়েন্ট যেটা নিয়ে আমি আলাপ করব সেটা হলো যে আমাদের প্ল্যান করতে হবে, আর্লি প্ল্যান করতে হবে, রিয়েলিস্টিক প্ল্যান করতে হবে। যে মানুষ কোনো প্ল্যান করতেছে না, সে প্ল্যান করতেছে ফেল করার জন্য। আর যে মানুষ একটা গোল আছে কিন্তু গোলের কোনো প্ল্যান নেই, সে খালি স্বপ্ন দেখতেছে, সে অ্যাকচুয়ালি কোনো তার লাইফে গোল নাই। সো আমাদের গোল থাকতে হবে, আমাদের প্ল্যান থাকতে হবে। এবং আমরা কখন এটাকে ইমপ্লিমেন্ট করব? এখন থেকে, শাবান থেকে আমরা ইমপ্লিমেন্ট করতে হবে, যেন আমরা স্লোলি প্র্যাকটিস করে করে আমাদের নিজেদেরকে রেডি করতে পারি রোজার জন্য। ইন মেজরিটি কেস আমরা প্ল্যান করি, প্ল্যানটা কখন করি? রোজা শুরু হয়ে গেছে, তারাবির আগে গিয়ে আচ্ছা এই মাসে আমরা এই প্ল্যান করতে চাই। টু লেট। যেটা হয়ে থাকে যে রোজা আসে, এরপরে মানুষ আস্তে আস্তে প্রথম কোরআন শরীফ খুলে বের করে, বছরের প্রথম 1 বছর পর কোরআন শরীফ লাস্ট রোজায় পড়ছে, এরপরে এই রোজায় কোরআন শরীফ বের করলো, নিয়ত হলো খতম দেয়া। কিভাবে খতম দিবে? সেটা 1 বছর ধরে প্র্যাকটিসই করে নাই। স্বাভাবিকভাবে রোজার সময় যেভাবে কোরআন তেলাওয়াত করা হয়, সময় পরের সময় এভাবে করা হয় না। সো আমরা যদি রোজার আগের মাসে আমরা আমাদের স্পিড বাড়াতে থাকি, দেন ন্যাচুরালি রোজার সময় আমরা সেই মোমেন্টামটা আমাদের থাকবে। এবং আমাদের যখন আমরা গোল সেট করব, আমাদের মাল্টিপল গোল সেট করা উচিত। যেটা হয় যে আমরা একটা গোল সেট করলাম, খুব হাই একটা গোল সেট করলাম যে তাফসির সহ আমরা ফুল কোরআন শেষ করব। 10 দিন চলে গেল, মাত্র 2 পারাও শেষ হয় নাই। তখন স্বাভাবিকভাবে আমরা হতাশ হয়ে যাই, ডিসহার্টেন্ড হয়ে যাই, অ্যান্ড দেন আমাদের সেটা অ্যাচিভ করা সম্ভব হয় না। সো আমাদের একটা টার্গেট 1 থাকতে হবে, টার্গেট 2 থাকতে হবে, যেন আমরা অ্যাটলিস্ট সামথিং আমরা কনসিস্টেন্টলি আমরা করতে পারি। আর যদি কখন আমরা গোল দেখি যে সম্ভব হচ্ছে না, ইমপ্র্যাকটিক্যাল হয়ে গেছে, আমাদের সঙ্গে সঙ্গে রিঅ্যাডজাস্ট করতে হবে। সব ছেড়ে দিলে হবে না, দূর এটা সম্ভব না, সামনে রোজায় করব, এরকম মেন্টালিটি থাকতে হবে না। যা করব কনসিস্টেন্টলি করব
অ্যান্ড স্লোলি আমাদের ইমপ্রুভ করতে হবে। লাইফেও যেরকম স্লোলি ইমপ্রুভ করতে হবে, আমাদের এখন একটা প্র্যাকটিস করব আমরা 1 মাস, অ্যান্ড দেন 1 মাস প্র্যাকটিস করার পরে আমাদের রোজার ফার্স্ট 10 দিন আমাদের একটা পেজ থাকবে, এরপরে আরেকটু বাড়বে সেকেন্ড 10 দিন, অ্যান্ড দেন আমরা ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে যেন রিচ করতে পারি লাস্ট 10 ডেজে। এবং বেস্ট হলো যেন আমরা গোল করে সেই গোলগুলোকে আমরা লিখে ফেলি। আমি পার্সোনালি অ্যাপের মধ্যে লিখে ফেলি। আমি লুপ হ্যাবিট ট্র্যাকার নামে একটা অ্যাপ ইউজ করি, যেটার মধ্যে আমি টার্গেট সেট করি, ডিফারেন্ট টার্গেটস। এবং টার্গেট 1 হলো যেটা আমার করতেই হবে, প্রত্যেকটা জিনিসের জন্য, প্রত্যেকটা ইবাদতের জন্য আমি সেপারেটভাবে টার্গেট সেট করি। সো এই টার্গেট 1 হলো আমার এটা করতেই হবে, অ্যাচিভ করতেই হবে, এটার থেকে কম হতেই পারবে না। টার্গেট 2 হলো অ্যাকসেপ্টেবল লেভেল, ঠিক আছে, এটা করলে ভালো। আর টার্গেট 3 হলো বেস্ট, সেটা মেবি প্রতিদিন করা সম্ভব না, সপ্তাহে 1 দিন, সপ্তাহে 2 দিন, সপ্তাহে 3 দিন, শেষ 10 দিনে সেটা চেষ্টা করবো যেন টার্গেট 3 সবসময় করা যেতে পারে। সো এইভাবে করে আমরা যদি কিছু টার্গেট সেট করি, দেন অ্যাটলিস্ট একটা কনসিস্টেন্ট লেভেলে আমরা ইবাদত করতে পারবো, এবং আমাদের এটা এখন থেকেই প্র্যাকটিস করে আগাতে হবে। সো জাস্ট রিক্যাপিং, আমাদের রিয়েলিস্টিক গোল সেট করতে হবে, আমাদের যেটা ক্যাপাসিটি সেই ক্যাপাসিটির মধ্যে করতে হবে, আর্লি প্ল্যানিং করতে হবে, অ্যান্ড আমাদের এখন থেকেই প্র্যাকটিস শুরু করতে হবে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 পয়েন্ট হলো আমাদের নিজেদেরকে নিজেরা সেলফ ইভ্যালুয়েট করতে হবে, নিজেকে যাচাই করতে হবে যে আমি কোন পজিশনে আছি, অ্যান্ড দেন আমার জন্য গোল সেট করাটা ইজি হবে। এখন গোল সেট করার ক্ষেত্রে ফার্স্ট জিনিস যেটা আমাদের কনসিডারেশন নিতে হবে সেটা হলো যে আমরা মিনিমামটাকে কভার করতেছি কিনা, ম্যান্ডেটরিটাকে আমরা কভার করতেছি কিনা। দুনিয়ার এক্সাম্পলে যদি আমরা চিন্তা করি যে দুনিয়াতে যখন আমরা পরীক্ষা দিতে যাই, 10টা সাবজেক্টের পরীক্ষা যদি হয়, আমি 5টাতে এ পেলাম আর 5টাতে এফ পেলাম, তাহলে কি আমি পাস করবো? আমি তো পাস করবো না, আমার তো সে বছর আবার রিপিট করতে হবে। আমার যদি 50% পাসিং রেট হয়, আমার সবগুলাতে মিনিমাম 50% থাকতে হবে, অ্যান্ড দেন অ্যাবাভ। সো আমাদের মিনিমাম স্ট্যান্ডার্ড হলো ফার্দ আদায় করা। আমরা কি ফার্দের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে যদি আসে, আমরা কি 5 ওয়াক্ত নামাজ অন টাইম কারেক্টলি খুশুর সাথে আদায় করতেছি কিনা, সেটা আমাদের ফার্স্ট দেখতে হবে। ফার্দ নামাজ যদি আমাদের আদায় করার না হয়, যদি আউয়াল ওয়াক্তে না হয়, সেটা আমাদের প্রায়োরিটি নাম্বার 1, সেটা আমাদের করতেই হবে ফিক্স। লিস্টের মধ্যে যদি এটা না থাকে, এই কোনো আমাদের মধ্যে এর মধ্যে এই পয়েন্টগুলো যে অন টাইম পড়তেছি কিনা, কারেক্টলি পড়তেছি কিনা, অ্যান্ড আমাদের অ্যাটেনশন আছে কিনা, এগুলোর মধ্যে কোনো যদি আমাদের ডেফিসিট থাকে, দেন এটা আমাদের নাম্বার 1। এবং আমরা নামাজ নিয়ে যে সেশনগুলো আলাপ করছি সেগুলো ইনশাল্লাহ ইউটিউবে আমি আপলোড করবো শুন, তো এরপর ওগুলো চাইলে আপনারা আবার রিভাইজ করতে পারেন। সো যেটা বললাম যে ফার্স্ট গোল ফার্দ হতেই হবে। এখন ফার্স্ট গোলের মধ্যে আমাদের ফার্দের মধ্যে জাকাত আসতেছে। রোজার সময় সাধারণত মানুষ জাকাত দেয় বেশি। এখন ব্যাপার হলো জাকাতটা কি আমরা হিসাব করতেছি নাকি একটা আন্দাজ করে আমরা দিয়ে দিচ্ছি? আমার জাকাত ক্যালকুলেট করতে হবে, জাকাত ক্যালকুলেট করে আমার জাকাত অ্যাকুরেট দিতে হবে। এইসব আমরা অনেক সময় অবহেলা করে ফেলি। এন্ড দেন ঠিক একইভাবে মিনিমাম লেভেলের মধ্যে আমার আসতেছিল যে আমি কি কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারতেছি কিনা। কবিরা গুনাহগুলো কি সেটা আমার জানতে হবে। কমন গুনাহ নিয়ে, গীবত নিয়ে, নামিমা নিয়ে, অপবাদ নিয়ে আমরা একটা সিরিজ করতেছি এবং সেটা আমরা আস্তে আস্তে ইউটিউবে আপলোড করতে, সেটার লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সো দ্যাট ইজ নাম্বার 2, নিজেকে সেলফ ইভ্যালুয়েট করতে হবে। অ্যান্ড দেন থার্ড হলো সালাহ, যেটা অলরেডি বললাম যে ফার্দ সালাহ আমাদের নাম্বার 1 প্রায়োরিটি। আমরা কি নামাজ ঠিক মতো পড়তেছি কিনা সেটা আমাদের দেখতে হবে, নামাজের মধ্যে আমাদের কোনো ভুল হচ্ছে কিনা, অজুর মধ্যে আমাদের ভুল হচ্ছে কিনা। অ্যান্ড দেন আমাদের অ্যাডিশনাল ইবাদত করতে হবে রোজার প্রিপারেশনের জন্য। আমাদের সুন্নার হ্যাবিট করতে হবে। নামাজের অনেক সময় আমরা 1/10 রিওয়ার্ড পাই, 1/2 রিওয়ার্ড পাই, বেসড অন আমরা নামাজটা কতটুক খুশুর সাথে প্রপারলি পারফেকশনের সাথে নামাজ পড়তেছি। কিয়ামতের সময় ফার্স্ট হিসাব নেওয়া হবে হলো নামাজে, ফার্দ নামাজের হিসাব নেওয়া হবে। এবং কারো ফার্দ নামাজের হিসাব যদি পারফেক্ট না থাকে, তখন নফল আর সুন্নাহ নামাজ দেখা হবে যে ওগুলো আছে কিনা এই ইনপারফেকশনকে কভার দেওয়ার জন্য। আমরা তো জানি না আমাদের নামাজ 100% পারফেক্ট হচ্ছে কিনা। সো আমাদের সুন্নাহ নামাজের হ্যাবিট করতেই হবে। যদি আমাদের হ্যাবিট না থাকে, অ্যাটলিস্ট প্রত্যেক ওয়াক্তে একটা করে সুন্নাহ পড়ার চেষ্টা করি। আর যাদের অলরেডি সুন্নাহর অভ্যাস আছে
আমরা মেক শিওর করে আমরা 12 রাকাত যে সুন্নাহ সেটা আমরা করতেছি, এন্ড দেন আমরা আমাদের সুন্নার অপরচুনিটি আছে, সেগুলো আমরা করতে পারি রোজার জন্য। আমরা মেইন কথা হলো, আমি এখন যে লেভেলে আছি তার থেকে আমার এই লেভেল অন্য কারো জানার দরকার নেই, সেটা আমার নিজেকে নিজে ইভ্যালুয়েট করার জন্য আমি যে লেভেলে আছি তার থেকে আমি একটা স্টেপ উপরে নিজেকে এম করতে চাই। তাহাজ্জুদ, যারা তাহাজ্জুদ পড়তেছে না তাদের তাহাজ্জুদের হ্যাবিট করা দরকার, পার্টিকুলারলি এখন রোজা আসতেছে, আমাদের তারাবি পড়তে হবে, তাহাজ্জুদ ওই সময় পড়ার জন্য খুবই উত্তম সময়। যাদের জন্য রোজা তাহাজ্জুদের কোনো অভ্যাসই নাই, লাস্ট 1:30 উঠে পড়া সম্ভব না, অ্যাটলিস্ট আমরা নিয়ত করে ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়ে ঘুমাই, দ্যাটস আ স্টার্ট। তবে যারা রেগুলার তাহাজ্জুদ পড়তেছে শেষ 1:30 উঠে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করতে হবে। যারা অলরেডি পড়তেছে সেটা মেবি তারা রাকাত বাড়াতে পারে, লম্বা কেরাত করে পড়ার চেষ্টা করতে পারে, খুশুর সাথে পড়ার চেষ্টা করতে পারে, তার তিলের সাথে আস্তে ধীরে পড়ার চেষ্টা করতে পারে। তাহাজ্জুদ নিয়ে আমরা বেশ ডিটেল একটা ফুল সেশন আমরা আলাপ করছি, সেটার লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। নাম্বার 4 হলো কোরআন। রোজা হলো, রমজান হলো কোরআনের মাস। আমাদের কোরআনের জন্য একটা গোল থাকতেই হবে, এবং শুধু কোরআন আরবিতে পড়লে হবে না, আমাদের কোরআন বুঝে পড়তে হবে, ট্রান্সলেশন সহ পড়তে হবে। বিশেষ করে আমি কোরআনের ক্ষেত্রে আমি বলতেছি, কোয়ান্টিটির আগে আমাদের কোয়ালিটিতে আমাদের এমফেসিস দিতেই হবে। আমি কতটুকু কোরআনটাকে বুঝলাম, কতটুকু আমার লাইফে ইমপ্লিমেন্ট করলাম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো আমি যখন কোয়ালিটি এনশিওর করতে পারতেছি, এরপরে আমি কোয়ান্টিটির দিকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলে বলছেন তার তিলের সাথে কোরআন পাঠ করতে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আবু দাউদের হাদিস, যে কিছু সাহাবীরা কোরআন পড়তেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এসে বলছে ইউ ডুইং ওয়েল, ভালো পড়তেছো, কিন্তু ভবিষ্যতে এরকম মানুষ আসবে যারা কোরআন এমনভাবে পড়বে, তারা কোরআনকে স্ট্রেট করে ফেলবে, একটা অ্যারো যেরকম স্ট্রেট সেরকম অ্যারো করে ফেলবে। তার মানে তারা খুব কুইকলি পড়বে, ফাস্ট পড়বে, এবং যেটাকে তাফসির করা হয়েছে যে তাদের কোরআনের কোনো বেনিফিট তারা পাবে না। সো কোরআন আমাদের বুঝে পড়তে হবে, কোরআন আমাদের আস্তে আস্তে পড়তে হবে, কোরআনের ইমপ্লিমেন্টেশন আমাদের লাইফে আনতে হবে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু উনি কিছু সাজেশন দিয়েছেন কোরআনের ব্যাপারে, বলছেন যে কোরআন পড়ার সময় কবিতার মতো তাড়াতাড়ি পড়ে যেও না, আস্তে আস্তে পড়ো। যেখানে অ্যামেজিং জায়গাগুলো আসবে, যেটা খুব ইম্পর্টেন্ট, সেখানে থামো, কন্টেমপ্লেট, মেক ইউর হার্ট মুভ, চিন্তা করো সে আয়াতটা নিয়ে, এবং নিয়ত যেন কখনো না হয় যে আমি কত তাড়াতাড়ি কোরআন খতম দিলাম। বিউটিফুল সাজেশন ওনার থেকে। এবং আনফর্চুনেটলি এই মিস্টেকগুলো আমরা রেগুলার বেসিসে করতেছি, যে কোরআন এত তাড়াতাড়ি পড়ে যাচ্ছি যে কিভাবে পড়তেছে আমরা কিছুই বুঝতেছি না। এখন থেকে আমাদের প্ল্যানিং করতে হবে। আমাদের যদি টার্গেট থাকে যে আমি কোরআনের ট্রান্সলেশন সহ আমরা কোরআনকে খতম দিতে চাই, তাহলে অ্যাপ্রক্সিমেটলি রোজার মাসে প্রতিদিন আমাদের 20 রুকু করে শেষ করতে হবে। যদি 20 রুকু করে শেষ করতে হয়, তাহলে যদি আমি গত 1 বছরে আমার কোরআন পড়ার প্র্যাকটিস নাই থাকে, আর হঠাৎ করে আমি মনে করি যে আমি 20 রুকু পড়ে ফেলবো, 20 পাতা পড়ে ফেলবো, এটা কি স্বাভাবিক? এটা সম্ভব না। সো আমার এখন থেকেই প্র্যাকটিস করতে হবে, যে প্রথম রোজা এখনো আসতে প্রায় অ্যাবাউট 4-5 উইকস বাকি। প্রথম সপ্তাহে আমি চেষ্টা করলাম প্রতিদিন আমি 1 পাতা করে পড়লাম, পরের সপ্তাহে গিয়ে আমি মেবি 2 পাতা করে পড়লাম, এর পরের সপ্তাহে প্রত্যেক নামাজের পরে মেবি 1 পাতা করে পড়লাম, দিনে 5 পাতা পড়লাম, এন্ড দেন রোজা যখন আসবে আমার জন্য তখন 20 পাতাটা পড়া সহজ হবে। নাম্বার 5 হলো যে উনি অনেক রোজা রাখতেন। শাবানে উনি যে পরিমাণ রোজা রাখতেন, অন্য কোনো মাসে উনি এত রোজা রাখতেন না। আবার এই হাদিসও আছে যে যেটা রোজা রাখার যদি অভ্যাস না থাকে, তাহলে রমজানের 2-1 দিন আগে রোজা রেখে প্র্যাকটিস করার কোনো দরকার নেই, সেটাকে মানা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো আমাদের প্র্যাকটিস করতে হবে এখন থেকেই, যেন আমরা রোজার প্র্যাকটিসটা শুরু করতে পারি। মানডে থার্সডে আমরা রোজা রাখতে পারি, মিডল অফ দ্য মান্থ আমরা রোজা রাখতে পারি, অ্যান্ড আমরা রোজার মাধ্যমে আল্লাহর সাথে এখন থেকেই কানেকশন ক্রিয়েট করতে পারি। আমরা এখন থেকেই যেন আমাদের স্পিরিচুয়াল লেভেলটা এলিভেট করতে পারি। যখন রোজার সময় আসবে, সাধারণত হয় প্রথম 7 দিন আমরা ইবাদত করার পরে আমরা টায়ার্ড হয়ে যাই। মসজিদে 7 দিন অনেক মানুষ থাকে তারাবিতে, এরপরে কিন্তু মানুষ আস্তে আস্তে কমা শুরু করে, মানুষ ফ্যাটিকড হয়ে যায়।
সো আমাদের তো নিজেদেরকে ট্রেন আপ করতে হবে যেন আমরা রোজার মধ্যে ফ্যাটিক না হয়ে যাই। সো এগুলো জিনিস নিজের বুঝতে হবে যে আমার কতটুকু করা দরকার, আমার টার্গেট কি হওয়া দরকার, সেই টার্গেট হিসাবে আমার প্ল্যানিং করে এখন থেকে আমার প্র্যাকটিস করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট পার্ট হলো যে জিহ্বাকে কন্ট্রোল করা, টাংকে কন্ট্রোল করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মানুষ রোজা রাখলো, রোজা রাখার পরে সে মিথ্যা কথা বললো, ইভেল কাজ করলো, তার এই স্টারভেশনের, এই উপাস থাকার আল্লাহর কাছে কোনো এটার দরকার নাই। আল্লাহর এটার কোনো দরকারই নাই। আল্লাহ বলেন না এই রোজার দরকার নাই, আল্লাহ বলছেন এই উপাস থাকারই কোনো দরকার নাই। তার মানে এই রোজা আল্লাহ একসেপ্টই করবেন না। যে যাদের মিথ্যা কথা বলার অভ্যাস আছে, যাদের অভ্যাস আছে মানুষের সাথে রাগ হয়ে গেলে নিজে কন্ট্রোল হারায় ফেলে, এখন থেকে আমাদের কন্ট্রোল করতে হবে যেন রোজা আসলে আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারি। আমাদের রাগ এখন থেকে কন্ট্রোল করতে হবে। আমাদের মিথ্যা কথা যাদের বলার অভ্যাস আছে এখন থেকে বন্ধ করতে হবে। মিথ্যা কথা বলা, রাগ করা কবিরা গুনাহ। আমাদের এখন থেকে যদি আমরা এই ডেভেলপ করি, রোজার সময় গিয়ে আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো। রোজাতে যদি এটা মেনটেন করি তাহলে আমাদের একটা পার্মানেন্ট ইমপ্রুভমেন্ট আসবে রোজার পরে গিয়ে। আমার ক্যারেক্টারের মধ্যে এটা ইনগ্রেইন্ড হয়ে যেতে পারবে। গীবত করা বিশাল সমস্যা। মানুষ বলে ভাই আমি তো সত্যি কথাই বলতেছি, এটা তো গীবত না। না, সত্যি কথা বলাটাই গীবত। সত্যি কথা বলাটা মানুষের পিছনে যেটা তার সামনে বললে সে মনে কষ্ট পাবে সেটাই গীবত। গালি দিয়ে কথা বলা, এটা ইয়াং জেনারেশনের একটা ফ্যাশন হয়ে গেছে, যে কথায় কথায় মুখের মধ্যে একটা গালি থাকবে, খুব কুল হয়ে গেলাম। এটা মুসলমানের শোভা পায় না, কথায় কথায় গালি দেয়া। এটা আমাদের ফ্যাশন হতে পারে না। সো আমার এই ক্যারেক্টারিস্টিক্সগুলো ইমপ্রুভ করতে হবে। জিহ্বাকে এখন থেকে আমার কন্ট্রোলে আনতে হবে। 7th পয়েন্ট হলো, যেসব গুনাহ আমরা জানি করতেছি, যে গুনার মধ্যে আমরা লিপ্ত আছি, সেগুলোর থেকে আমাদের আস্তে আস্তে সরায় নিয়ে আসতে হবে। আমাদের নিজেদেরকে রিমাইন্ড করতে হবে সামনাসামনি যেটা দেখা গুনাহ, টিভির মধ্যে, কম্পিউটারের মধ্যে, ফোনের মধ্যে দেখাও সেটা গুনাহ। আনফর্চুনেটলি এই আমরা এখন আমাদের সমাজে এরকম হয়ে গেছে যে ফ্যামিলি সহ সবাই মিলে বসতেছে, একটা অর্ধ উলঙ্গ একটা মহিলা টিভির মধ্যে হেঁটে যাচ্ছে, সবাই দেখতেছে, কোনো অসুবিধা নাই। কিন্তু এই জামাইটাই যদি বউয়ের সামনে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি একটা একই রকম কাপড় পরা মহিলার দিকে তাকায় থাকে, বউ দিবে একটা থাপ্পড়। কিন্তু টিভিতে এটা কোনো প্রবলেমই নাই, অ্যাকসেপ্টেড। ইট ক্যানট বি। সো আমাদের এই চেঞ্জগুলো আসতে হবে। এই ইমপ্রুভমেন্টগুলো আমরা যদি 1 মাস করতে পারি, এন্ড রোজাতে আমরা পারফেকশন করতে পারি, দেন এগুলো আমাদের হ্যাবিট হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড মানুষ যেটা বলে যে হ্যাঁ ভাই রোজার সময় তো এগুলো করতে পারবো না, এখন আমি বেশি করে নিই। নো, আমার এখন থেকে উল্টা কমাতে হবে। হঠাৎ করে একটা মানুষের চেঞ্জ আসে না, চেঞ্জ আসতে হলে স্লোলি আসতে হবে। সো আমাদের এইসব জিনিসে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে। এবং গুনার কথা তো বললাম, যেগুলো জিনিস ওয়েস্টফুল জিনিস, যেটার থেকে আমরা কোনো দুনিয়ারও বেনিফিট পাচ্ছি না, আখেরাতেও কোনো বেনিফিট পাচ্ছি না, সেগুলো আমাদের কিছু কমানো দরকার, যেন এই সময়গুলো আমরা ব্যবহার করতে পারি রোজার সময় ইবাদত করার জন্য। সো রিক্যাপিং অল দ্য পয়েন্টস, ফার্স্ট হলো আমাদের রোজার জন্য আমাদের আর্লি প্ল্যান করতে হবে, রিয়েলিস্টিক প্ল্যান করতে হবে। শাবান থেকে সেই প্ল্যানের এক্সিকিউশন স্লোলি শুরু করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমাদের নিজেদেরকে সেলফ ইভ্যালুয়েট করতে হবে যে আমি এখন কোন পজিশনে আছি, সব ফার্দগুলো আমি ফুলফিল করতেছি কিনা, আমার সব কবিরা গুনাহ থেকে আমি নিজেকে বিরত রাখতেছি কিনা। দ্যাট ইজ দ্য সেকেন্ড পয়েন্ট। থার্ড হলো যে আমাদের সুন্নাহ নামাজের, তাহাজ্জুদের অল্প হলেও যে পজিশনে আছে এর থেকে 1 স্টেপ আমাদের বাড়াতে হবে। খুব কোরআনের ব্যাপারে আমাদের টার্গেট করতে হবে যে আমরা কোরআন এতটুক আমরা পড়তে চাই রোজার সময়, এবং যে যার লেভেলে সে টার্গেটটা সেট করতে হবে। এবং শুধু কোরআন আরবিতে না, আরবির সাথে আমরা যেন ট্রান্সলেশন সহ পড়ি। এখন থেকে যদি কিছু রোজার অভ্যাস করি তাহলে আমাদের রোজার সময় সহজ হবে। জিহ্বাকে যেন আমরা কন্ট্রোল করি, এবং আমরা গুনাহকে, যেসব গুনার জিনিসের সাথে আমরা লিপ্ত আছি সেগুলো যেন আমরা কমায় নিতে পারি। লাস্ট পয়েন্ট হলো যে আমাদের বেশি করে জিকির করা উচিত, বেশি করে তওবা করা উচিত, বেশি করে দোয়া করা উচিত। আমাদের যেন ইবাদত করার যেভাবে আমরা ইন্টেনশন করতেছি এর থেকেও ভালোভাবে ইবাদত করার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ যদি হুকুম না করেন সে আমরা ইবাদত করতে পারবো না। দোয়া করতে হবে যেন ইবাদত আল্লাহ আমাদের কবুল করেন। আমরা ইবাদত করলাম, যদি ইবাদত কবুল না হয় ইউজলেস, কিন্তু আমরা যদি কোয়ালিটি অল্প ইবাদত করি, আল্লাহ যদি সেটা কবুল করেন, দ্যাট হ্যাজ আ লট অফ ভ্যালু।
রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।